সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি মোস্তফা কামাল আপনাদেরকে দেখাবো কতগুলো ইম্পর্টেন্ট প্রিপোজিশনের ব্যবহার, যে প্রিপোজিশনগুলো বিসিএস এবং ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় যে কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় এসে থাকে, ওরকম কতগুলো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারিং এ। আমরা দেখব সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন, অর্থাৎ ইউজেস অফ সাম ইম্পর্টেন্ট প্রিপোজিশন, কতগুলো গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার। প্রথমে অ্যাট এবং ইন, জায়গা বোঝাতে। অ্যাট ব্যবহৃত হয় অপেক্ষাকৃত ছোট জায়গা বোঝাতে, আর ইন ব্যবহৃত হয় অপেক্ষাকৃত বড় জায়গা বোঝাতে। আমি আবারও বলছি, অ্যাট ব্যবহৃত হয় অপেক্ষাকৃত ছোট জায়গা বোঝাতে, ইন ব্যবহৃত হয় অপেক্ষাকৃত বড় জায়গা বোঝাতে। যেমন হি লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, আমরা এরকম যদি বলি হি লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, এখানে দেখেন দুইটা জায়গা, একটা হলো ধানমন্ডি আর একটা হলো ঢাকা। ধানমন্ডিটা ছোট জায়গা, ধানমন্ডির আগে অ্যাট হবে, আর ঢাকাটা হলো বড় জায়গা, ঢাকার আগে আমাদের ইন হবে। দুইটা জায়গা যখন থাকবে, ছোট জায়গার আগে অ্যাট আর বড় জায়গার আগে ইন হবে। ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। রুল টু, তে বলা হয়েছে অ্যাট, ইন, অন, সময় বোঝাতে। সময়ের ক্ষেত্রে আমরা তিনটা প্রিপোজিশন, অ্যাট, ইন, অন। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, মাসের বা বছরের নামের পূর্বে ইন বসে, আর দিনের নামের পূর্বে অন বসে। নির্দিষ্ট টাইম, যেমন হি কেম হিয়ার অ্যাট 10 AM, একটু ভালো করে দেখেন। আমরা যদি বলি হি কেম হিয়ার at 10 AM, তিনি 10টার সময় এখানে এসেছিলেন। at 10 AM নির্দিষ্ট সময়, তাহলে অ্যাট হবে। আর হি উইল কাম ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, মাসের নামের পূর্বে ইন হবে, ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। এবং হি উইল কাম অন মানডে, তিনি সোমবারে আসবেন, দিনের আগে অন। অর্থাৎ হি কেম হিয়ার at 10 AM, হি উইল কাম ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, হি উইল কাম অন মানডে। টু এবং ইন গতি বোঝাতে, কোনো দিকে বুঝালে, কোনো দিকে ধাবমান বুঝালে টু অথবা টু ওয়ার্ডস, এখানে দুইটা প্রিপোজিশন হতে পারে, টু হতে পারে, টু ওয়ার্ডস হতে পারে। দুইটা, কোনো দিকে ধাবমান বুঝালে টু অথবা টু ওয়ার্ডস হতে পারে। আর ভিতরে বিরাজমান আছে বুঝালে ইন হয়। ভিতরে বিরাজমান, যেমন মিস্টার পলাশ হ্যাজ গন টু দ্য প্লেগ্রাউন্ড। এখন যদি বলা হয় যে পলাশ সাহেব প্লেগ্রাউন্ডের দিকে গেছে, মিস্টার পলাশ has gone towards oblique to the playground. Mr. Palash has gone towards বা to the playground, অর্থাৎ পলাশ সাহেব প্লেগ্রাউন্ডের দিকে গিয়েছেন। মিস্টার পলাশ has gone towards বা to the playground, এখানে দিকে ধাবমান বোঝাচ্ছে, তাহলে হবে towards বা to। দুইটা যদি অপশনে থাকে, টুয়ার্ডসও থাকে এবং টুটা থাকে, তাহলে বেস্ট অপশন হবে টুয়ার্ডস। দুইটার মধ্যে বেস্ট অপশন হলো টুয়ার্ডস। আর আমরা লাইব্রেরিতে ছিলাম, উই ওয়ার ইন দ্য লাইব্রেরি দেন, যে আমরা উই যদি এরকম বলি যে উই ওয়ার ইন দ্য পাবলিক লাইব্রেরি দেন, যদি বলি উই ওয়ার ইন দ্য পাবলিক লাইব্রেরি দেন, যে তখন আমরা পাবলিক লাইব্রেরিতে ছিলাম, উই ওয়ার। তাহলে ভিতরে বিরাজমান বুঝালে ইন হবে, আর কোনো দিকে ধাবমান বুঝালে টু বা টু ওয়ার্ডস হবে। কোনো দিকে ধাবমান বুঝালে টু বা টু ওয়ার্ডস। অন, ওভার, অ্যাবাভ, উপরে বুঝাতে। অন, ওভার, অ্যাবাভ, উপরে বুঝাতে। তিনটা দ্বারাই উপরে বোঝায়। অন হবে দুটো জিনিসের মধ্যে আরেকটা, দুইটার মধ্যে এক লাগালাগি অবস্থায় আছে, অর্থাৎ একটা জিনিস আরেকটার উপরে আছে লাগালাগি অবস্থায়, তখন হবে অন। দুটা জিনিস একটা আরেকটার সাথে লাগালাগি, ছুঁয়ে আছে, স্পর্শ করে আছে, এরকম যখন বুঝাবে তখন হবে অন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর। দ্য বুক ইজ অন দ্য টেবিল, শি স্যাট অন দ্য চেয়ার, লাগালাগি অবস্থায় যখন হবে, কোনো দূরত্ব থাকবে না, তখন হবে অন। আবার যদি এরকম বলা হয় দুইটা জিনিসের মধ্যে ফাঁকা জায়গা যদি থাকে, একটা আরেকটার উপরে ফাঁকা জায়গা রয়েছে কিন্তু ফাঁকা জায়গাটা বিশাল না, হিউজ না, তখন আমাদের কিন্তু অন ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হ্যাঁ ওভার।
তখন ব্যবহার করতে হবে ওভার। যেমন দ্য পদ্মা ব্রিজ ইজ বিং বিল্ড ওভার দ্য রিভার পদ্মা। পদ্মা ব্রিজ ইজ বিং বিল্ড ওভার দ্য রিভার পদ্মা, অর্থাৎ পদ্মা নদীর উপরে, কিন্তু পানির সাথে লাগালাগি অবস্থায় না, উঁচুতে। আবার উচ্চতাটা বিশাল না, অনেক না, হ্যাঁ, বিশাল উচ্চতা না। এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস যখন লাগালাগি অবস্থায় থাকবে তখন অন, আর দুইটা জিনিসের মধ্যে যখন ফাঁকা থাকবে, ফাঁকাটা বিশাল না, শূন্যতাটা হিউজ না, ভ্যাকিউমটা হিউজ না, তখন হবে ওভার। দ্য পদ্মা ব্রিজ ইজ বিং বিল্ড ওভার দ্য রিভার পদ্মা। দ্য সিলিং ফ্যান ইজ ওভার আওয়ার হেড। কিন্তু একটা জিনিসের উপর যখন আরেকটা জিনিস থাকবে এবং গ্যাপটা থাকবে হিউজ, তখন হবে অ্যাবাভ। যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, অর্থাৎ আকাশ আমাদের মাথার উপরে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, তখন আমাদের হবে অ্যাবাভ। এরপর আমরা পাবো বাই এবং উইথ। বাই এবং উইথ কোনো কিছু দ্বারা বোঝাতে। যা দ্বারা কাজটি সম্পন্ন হয়, তা যদি ব্যক্তি হয় তাহলে বাই হবে, তা যদি ইনস্ট্রুমেন্ট অথবা অঙ্গ প্রত্যঙ্গ হয় তাহলে হবে উইথ। যা দ্বারা কাজটি হচ্ছে সেটি যদি ব্যক্তি হয় তাহলে বাই, আর ইনস্ট্রুমেন্ট বা অঙ্গ প্রত্যঙ্গ যদি হয় তাহলে হবে উইথ। যেমন দ্য টেরোরিস্ট আর অ্যারেস্টেড বাই পুলিশ বা বাই দ্য পুলিশ। দ্য টেরোরিস্ট আর অ্যারেস্টেড, এখানে বাই দ্য পুলিশ। The terrorists are arrested by the police. The work is done by মামুন, ব্যক্তি দ্বারা, তাহলে বাই হবে। কিন্তু the snatcher was beaten with a stick. The snatcher was beaten with a stick, অর্থাৎ ছিনতাইকারীকে একটি লাঠি দিয়ে মারা হয়েছিল, তাহলে with a stick। আর we see with our eyes and hear with our ears, অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝায় তাহলে আমাদের উইথ হবে। যেমন we see with our eyes and hear with our ears। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোনো কিছু করা হয় বোঝালে উইথ, ব্যক্তির দ্বারা কোনো কিছু করা হয় বাই, এবং এখানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যন্ত্রপাতির মাধ্যমে কোনো কিছু করা হয় বোঝালে উইথ হবে। বিটুইন এবং অ্যামাং ব্যক্তির সংখ্যা বোঝাতে। দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে বিটুইন হয়। দুইয়ের অধিকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে অ্যামাং বসে। দুইয়ের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে বিটুইন। দুইয়ের অধিকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝালে অ্যামাং হয়। যেমন ডিভাইড দ্য বানানাস বিটুইন দ্য টু ব্রাদার্স। বিটুইন দ্য টু ব্রাদার্স, দুইজন, তাহলে ডিভাইড দ্য বানানাস বিটুইন দ্য টু ব্রাদার্স, দুইজনের মধ্যে বোঝাচ্ছে, এটা হবে আমাদের বিটুইন। আর যদি বলি ডিভাইড দ্য বানানাস অ্যামাং দ্য বয়েজ, অ্যামাং দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে, দুইয়ের অধিক, তাহলে অ্যামাং, দুইয়ের অধিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যামাং। এরপর আমরা পাবো বিসাইডস, 7 নাম্বার, রুল 7। বিসাইডস, বিসাইড এবং বিসাইডস। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে ছাড়া বা ব্যতীত। দ্য পোয়েট মেড দ্য বয় স্যাট বিসাইড হিম, কবি ছেলেটিকে তার পাশে বসালেন। বিসাইড, পাশে। আর শি হ্যাজ নান টু হেল্প হার বিসাইডস হার ম্যাটার্নাল আঙ্কেল। শি হ্যাজ নান টু হেল্প হার বিসাইডস হার ম্যাটার্নাল আঙ্কেল, তার মামা ছাড়া তাকে সাহায্য করবার কেউ নেই। তার মামা ছাড়া তাকে সাহায্য করার কেউ নেই। সিন্স অবলিক ফর, সময় বোঝাতে। সিন্স অবলিক ফর, সময় বোঝাতে। পয়েন্ট অফ টাইম বা কোনো বিশেষ সময় থেকে বোঝাতে সিন্স। আমাদের নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স হয়, অনির্দিষ্ট সময় বোঝাতে ফর হয়, এটা আমরা সবাই জানি মোটামুটি। রুল 9 দেখেন, ইন এবং টু, সীমা বোঝাতে। সীমা বোঝাতে আমরা ইন এবং টু ব্যবহার করি। একটা জিনিস বা একটা অঞ্চল আরেকটা অঞ্চলের সীমার ভিতরে থাকলে ইন হবে, সীমার বাইরে থাকলে টু হয়। সীমার ভিতরে থাকলে ইন, সীমার বাইরে থাকলে টু। রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, রংপুর বাংলাদেশের উত্তরে। রংপুর ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, রংপুর বাংলাদেশের উত্তরে। তার মানে এখানে রংপুর বাংলাদেশের সীমানার বাইরে ইন হবে। আর দ্য হিমালয়েস ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, দ্য হিমালয়েস ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, হিমালয় বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের সীমানার বাইরে, তাহলে হবে টু। হিমালয় বাংলাদেশের সীমানার বাইরে, তাহলে হবে টু। আর এখানে আরেকটা বিষয় হয়, যেমন যদি বলা হয় এরকম একটা সেন্টেন্স দেখেন, যে দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল is to is Bay of Bengal. The Bay of Bengal is dash the south of Bangladesh. South of Bangladesh. The Bay of Bengal is dash the হবে, এখানে টু হবে, দেখেন একটু খেয়াল করে দেখেন, এখানে হবে আমাদের টু। এটা সীমানার ভিতরেও আছে, বাইরেও আছে, কিন্তু বাইরের অংশটা বেশি, সীমানার বাইরের অংশটা বেশি, এই কারণে হবে টু।
দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, সীমানার বাইরে বেশি, এই কারণে হবে টু। আবার যদি দ্য সুন্দরবনস ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ, সুন্দরবনের ক্ষেত্রে হবে বাংলাদেশের ভিতরের অংশে বেশি ইন, আর বঙ্গোপসাগরটা বাংলাদেশের বাইরের অংশে বেশি, এখানে হবে টু। আর ইন এবং বাই বিফোর, ভবিষ্যতের সময় বোঝাতে, ভবিষ্যতের বেশি সময় নির্দেশ করতে ইন, ভবিষ্যতের একটি সময়ের পূর্বে বোঝাতে বিফোর, নির্দিষ্ট সময় নাগাদ বোঝাতে বাই হয়। হি উইল কাম ব্যাক ইন এ উইক, হি উইল কাম ব্যাক বাই মানডে, হ্যাঁ, হি উইল হ্যাভ কাম ব্যাক বাই মানডে, আগামী সোমবার নাগাদ তিনি ফিরে এসে থাকবেন। এগুলো বলা হয় যে হি উইল হ্যাভ কাম ব্যাক বাই মানডে নেক্সট, আগামী সোমবার নাগাদ তিনি ফিরে এসে থাকবেন। হি উইল হ্যাভ কাম ব্যাক বাই মানডে নেক্সট, তিনি আগামী সোমবার নাগাদ ফিরে এসে থাকবেন। আর হি উইল কাম ব্যাক বিফোর মানডে, সোমবারের পূর্বে ফিরে আসবেন। তাহলে পূর্বে একটি সময়ের পূর্বে বোঝালে বিফোর, একটি সময় নাগাদ বোঝালে বাই, আর একটি ভবিষ্যতে একটু বেশি সময় বোঝালে ইন। আমরা আজকে এ পর্যন্তই থাকবো। আগামী ক্লাসে আমরা প্রিপোজিশনের বাকিগুলো আপনাদের দেখাবো। আমরা আমাদের এই বেসিক ইংলিশ মোস্তফা কামাল পাবলিশড বাই গীতাঞ্জলি, এই বই থেকে আলোচনাগুলো করেছি। আপনাদের আমরা পরের ভিডিওতে বাকি প্রিপোজিশন গুলো আলোচনা করব।